আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে ভালো আছেন। মাই, আওয়ার, ইউর, দেয়ার, হিজ, হার, ইটস এগুলো দিয়ে কিভাবে সেন্টেন্স মেক করব? দেখেন এরপরে একটা নাউন বসালেই অর্থাৎ কোনো কিছুর নাম বসালেই আমাদের একটা সেন্টেন্স হয়ে যায়। তো ১ম এ আমরা হচ্ছে এগুলোর অর্থ জানবো। দেখেন মাই মানে আওয়ার, আওয়ার মানে আমাদের, ইউর মানে তোমার, ইউর মানে তোমাদের, দেয়ার মানে তাদের, হিজ মানে তার, হার মানে তার, ইটস মানে ইহার। এখানে ইউর মানে তোমার, ইউর মানে তোমাদের। এইটা কেন? দেখেন আমরা বাংলাতে তোমার এবং তোমাদের আলাদা ২ টা শব্দ ব্যবহার করি কিন্তু ২ টার ক্ষেত্রে ইংলিশে আমাদের সেম। ঠিক আছে? এইখানে দেখেন হিজ আর হার এই ২ টার অর্থ হচ্ছে তার। এইটা কেন? দেখেন আমরা পুরুষকে বোঝানোর ক্ষেত্রে হিজ কে ব্যবহার করি আর মহিলাকে বোঝানোর ক্ষেত্রে হার কে ব্যবহার করি। এখন আমরা চলুন সেন্টেন্স মেক করি। দেখেন মাই পেন আমার কলম, আওয়ার পেন আমাদের কলম, ইউর পেন তোমার কলম, ইউর পেন তোমাদের কলম, দেয়ার পেন তাদের কলম, হিজ পেন তার কলম, হার পেন তার কলম, ইটস পেন ইহার কলম। এখানে মায়ের পরে আমরা একটা নাউনকে বসাইছি, তাই না? অর্থাৎ আমরা নাউন বসাবো তাহলে আমাদের সেন্টেন্স মেকিংটা হবে। এখন এই নাউনকে চেঞ্জ করে আমরা চাইলে অন্য কোনো নাউন বসাতে পারি। অর্থাৎ অন্য কোনো কিছুর নামকে বসাতে পারি। যেমন ল্যাপটপ। মাই ল্যাপটপ, আমার ল্যাপটপ, আওয়ার ল্যাপটপ, আমাদের ল্যাপটপ, ইউর ল্যাপটপ, তোমার ল্যাপটপ। ঠিক আছে? এইভাবে করে আমরা চেঞ্জ করে হাজার, হাজার সেন্টেন্স গঠন করতে পারি। তো এইভাবে করে আপনারা প্র্যাকটিস করেন। আশা করি খুব দ্রুত আপনারা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন।